আমার দরজা সকলের জন্য খোলা, মানুষের সেবার জন্যই জনপ্রতিনিধি হতে চাইব। মেহেন্দিগঞ্জে জনসভায় রাজীব আহসান। ফয়সাল হাওলাদার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি জানায়, মেহেন্দিগঞ্জে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান। এ সময়ে তিনি বলেন, আপনাদের দোয়া ও স্নেহ মমতায় এখানে আমি বড় হয়েছি। এরপর মানুষের ভোটের ও ভাতের অধিকারের জন্য রাজনৈতিক লড়াই সংগ্রাম করেছি। আমার জন্মভূমির জন্য আমার অনেক দায়বদ্ধতা আছে। অনেকের মতো জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন আমারও আছে। যদি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে কিছু চাই, তাহলে এখান থেকেই জনপ্রতিনিধি হওয়ার জন্য চাইব। বাংলাদেশের মধ্যে এই মেহেন্দিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। যত রাজনৈতিক দল আছে, আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না। আমাকে বুঝার চেষ্টা করুন, আমার মন বুঝার চেষ্টা করুন। আমি যদি আপনাদের মন জয় করতে পারি, তাহলেই আপনাদের সাথে আমি থাকতে পারবো। রাজনীতি করতে এসেছি এক বুক ভালোবাসা নিয়ে। মনকে উজাড় করে দিয়ে আপনাদের জন্য কাজ করব। এই রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পদ পদবি দিয়ে অনেক সম্মানিত করেছে। 5 তারিখের পরে আমি চাইলে অনেককে ক্ষতি করতে পারতাম। শুধু বিএনপি নয়, যত রাজনৈতিক দল আছে আমি কাউকে ক্ষতি করব না। তারেক রহমান বলেছে, ঐক্যের কথা আমরা বলবো। এটা একটা ছোট্ট দ্বীপ। এখানে সকলের আত্মীয় স্বজন, আমরা সকলকে নিয়ে নতুন কিছু করার চিন্তা করছি। সকলের কাছে দোয়া চাই যেন মরার পরও বলতে পারেন আমি ভালো মানুষ ছিলাম। আমরা ক্ষমতায় গেলে মা বোনদের প্রত্যেক পরিবারের জন্য রেশন কার্ড হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তুলব। গণতন্ত্রের রাজনীতিতে নির্বাচনের বিকল্প নেই। তারেক রহমান যে 31 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছেন, তা নিয়ে আমরা কাজ করব। আমরা সাধারণ মানুষের পক্ষে কথা বলছি, কিন্তু এই সরকার তা বুঝতে চায় না। আওয়ামী লীগ যেমন মতের পার্থক্য হলে বলতেন রাজাকার, ঠিক তেমনি এখনো মানুষের ভোটের অধিকারের কথা বললে আমাদের ট্যাগ দেয় 24-এর চেতনার বিরোধী। আপনি ভোটের তারিখ ঘোষণা করেন, আপনারা বলেন কবে নির্বাচন দিবেন। সংস্কার করতে কতদিন লাগবে জানতে চাই। এই সরকার বিএনপির আতঙ্কে ভুগছে। বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে। যত দোষ বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সোমবার সকালে মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা পার্ক মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দ্বীপের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপুল, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু মিয়া, উত্তর জেলা মহিলা দলের সভাপতি শরীফা নাসরিন চৌধুরী সহ উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে ব্যানার, ফেস্টুন সহ খণ্ড খণ্ড মিছিল জনসভাস্থলে প্রবেশ করে। মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান কেন্দ্রীয় নেতা রাজীব আহসানকে এক নজর দেখার জন্য হাজার হাজার নেতাকর্মী জনসভায় উপস্থিত হন।